ওয়েল এইমাত্র বিএসজি মার্ট থেকে এই বাইকটা নিয়ে বের হইছি। দেখেন ইয়ামাহা লেখা আছে, বুঝতেই পারতেছেন, বাট এটা কিন্তু একটা স্পেশাল বাইক। এটা কোন বাইক? তো চলেন বাইকটা আপাতত একটু রাইড করি, একটা ফাঁকা জায়গায় যাব, দেন হচ্ছে ভিডিওটা স্টার্ট করব। মেইনলি আপনাদেরকে বাইকটা দেখাবো, বাইকের রিভিউ শেয়ার করব, কি কি আছে বাইকের মধ্যে। খুবই স্পেশাল একটা বাইক অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার কাছে কিন্তু খুবই স্পেশাল একটা বাইক আছে বিএসবি মার্ট থেকে। আমি দেখেন এই MT-15 ভার্সন 2, বাট গ্রাফিক্সটা দেখেন মনস্টার এডিশন। এই সুন্দর বাইকটা নিয়ে আসছি। তো চলেন আজকে এইটার একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর শেষে আপনাদেরকে প্রাইসটা বলে দিব। আচ্ছা চলেন একদম শুরুতে আপনাদেরকে এই বাইকটার মধ্যে কি কি জিনিস আছে সেগুলো দেখা দিতেছি। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে MT-15 ভার্সন 2 BS7 এডিশন। যতগুলা BS7 এডিশন আছে সবগুলো আসলে সেম, বাট এটার হচ্ছে গ্রাফিক্সটা স্পেশাল। দেখেন এটা হচ্ছে মনস্টার এডিশন, ঠিক আছে। আপনাদেরকে বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিতেছি। এই বাইকটার মধ্যে খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা 155 সিসির 4 স্ট্রোক 4 ভ্যালভের, এবং এটার যেই কুলিং সিস্টেম সেটা হচ্ছে লিকুইড কুলড, আর ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেক্ট বা এফআই। আর এই বাইকটার এই পাওয়ারফুল ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম 18.4 PS পাওয়ার এবং 14.1 নিউটন মিটার অফ টর্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন। একটা স্পোর্টস বাইক চালানোর ক্ষেত্রে পাওয়ার ফিগার টর্ক ফিগার বেশি হইতেই হয়, যেটা কিন্তু এই বাইকে আমরা আসলে দেখতে পাচ্ছি দেওয়া আছে। আর এটার যে এক্সেলারেশন, ইনস্ট্যান্ট এক্সেলারেশন বা রেডি পিকআপ, এটাও কিন্তু যথেষ্ট বেশি। বাইকটার সামনে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু একটা আপসাইড ডাউন সাসপেনশন দেখা যাচ্ছে, এবং পিছনে কিন্তু মনোক্রস সাসপেনশন দেওয়া আছে। সামনে কিন্তু 100 সেকশনের একটা টায়ার কিন্তু দেওয়া আছে, 100/80, আর এটা রিম সাইজ হচ্ছে 17 MRF এর টায়ার দেওয়া আছে। এবং সামনের এই টায়ারটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, পেয়ে যাচ্ছেন ভাইব্রেট ব্রেক ক্যালিপার, এবং ডেফিনেটলি এবিএস কিন্তু আছে। তো দেখেন পিছনে যদি চলে আসি তাহলে এখানে কিন্তু দেওয়া আছে 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। এখানেও কিন্তু আমরা ওই যে দেখেন রিং দেখা যাচ্ছে, এবিএস এর রিং। তো এখানে কিন্তু ভাইব্রেট ব্রেক ক্যালিপার, তারপর এবিএস, দ্যাট মিন্স এই বাইকটা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস আমরা পেয়ে যাচ্ছি বাইকটার মধ্যে। এবং পিছনে যে টায়ারটা দেওয়া আছে এটাও কিন্তু এমআরএফ এর টায়ার, এবং 140 সেকশনের একটা টায়ার কিন্তু পিছনে দেওয়া আছে। MT-15 এর সবচেয়ে সুন্দর যেই পার্টটা সেটা হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা বা এটার যে মাথাটা, হ্যাঁ, রোবোটিক একটা শেপ কিন্তু দেওয়া আছে। এটার মধ্যে খুবই পাওয়ারফুল ডিআরএল, তারপর হচ্ছে খুব পাওয়ারফুল লাইট কিন্তু দেওয়া আছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইটার যে ট্যাঙ্ক, এটার ট্যাঙ্কটাও কিন্তু খুব সুন্দর। আর গ্রাফিক্সটার কথা তো একদম প্রথমেই বলছি, গ্রাফিক্সটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এটার পিছনে দেখেন এরকম আসলে একটা গ্র্যাব রেল দেওয়া আছে। এটা যদিও গ্র্যাব রেল না, তবে গ্র্যাব রেলের মতো আসলে কাজ করে, সুন্দর লাগে কিন্তু দেখতে। এটার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এলইডি ইন্ডিকেটর, আর পিছনে কিন্তু এলইডি টেল লাইট, পাশাপাশি দেওয়া আছে কিন্তু এলইডি ইন্ডিকেটর। এই বাইকটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার, যথেষ্ট উঁচু একটা বাইক। মোটামুটি 5 ফুট 4, 5 ফুট 5 হাইট হলে চালাতে পারবেন। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে এইটা নিয়ে আপনার কোনো ধরনের প্যারা হবে না। আর এই বাইকের যেই ফুয়েল ক্যাপাসিটি, মাত্র 10 লিটার তেল নিতে পারবেন। আর এটার কার্ভ ম্যাস হচ্ছে 141 কেজি। চলুন আপনাদেরকে এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখাই দিতেছি। R15 V3 এর মতো বড় সড়ো একটা ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু দেওয়া আছে। এই বাইকটা চলছে হচ্ছে মোট 3302 কিলোমিটার, ঠিক আছে। ওডোমিটার আছে, মাল্টিপল ট্রিপ মিটার আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, তারপর হচ্ছে আরপিএম গজ, ফুয়েল গজ আছে। এখানে হচ্ছে স্পিডোমিটার দেখতে পারবেন আপনারা। তারপর এখানে হচ্ছে এখন ইন্ডিকেটরটা জ্বলতেছে, তাই না। আপার ডিপার বা হাই বিমের যেই লাইট সেটা, এখানে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু আছে, কুইক শিফটার কিন্তু নাই। তারপর এখানে দেখেন যে এবিএস এর যেই লাইট সেটাও কিন্তু জ্বলতেছে। বাইক এখন হচ্ছে নিউট্রালে আছে। সুইচগুলো একটু দেখাই দিই। সুইচ হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এটা হচ্ছে সেলফ স্টার্ট। এখানে একটু মজার কাহিনী আছে। এটা হচ্ছে হাই বিম লো বিমের সুইচ। এখানে হচ্ছে চাপ দিলে হচ্ছে 5 লাইট জ্বলবে। ইন্ডিকেটরটা হচ্ছে নিচে, দেখেন ইন্ডিকেটর কিন্তু এখানে থাকে, আর হর্নটা থাকে হচ্ছে নিচে সাধারণত, বাট এখানে হর্নটা উঁচুতে দিয়ে দিচ্ছে। ভাই বুঝলাম না এটা কেন করছে। ওকে, এই হচ্ছে কাহিনী। আর ওভারঅল দেখেন এখানে বসলে এই যে এরকম হচ্ছে ট্যাঙ্কের ভিউ আসলে দেখা যায়। আর এটার যে লুকিং গ্লাস, কার্ভ লুকিং গ্লাস, FZ V2 V3 তে আমরা এরকম লুকিং গ্লাস দেখতে পারি, দেখতে সুন্দর লাগে। তবে এই পাশে কিছু নাই, মানে এভাবে কিছু নাই, তো এই জন্য এই সাইড থেকে কোনা থেকে কোনো কিছু আসলে এটা আবার দেখা যায় না। সো দেখেন বাইকটাতে বসার পরে কিন্তু এই যে এরকম কিন্তু লুকস আসতেছে। এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল খুব সুন্দরভাবে কিন্তু আসলে দেখা যাইতেছে বসার পরে, এন্ড দেখতে আসলে খুবই ভালো লাগতেছে। আর এই হচ্ছে বাইকটা চাবি, যখন চাবিটা দিয়ে দিতেছি দেখেন হাই বাডি লেখা আসছে। ওকে, সো চলেন বাইকটা রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম বিষয় হচ্ছে যখন আপনি বাইকটা রাইড করবেন তখন আপনি দেখবেন যে এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, এটা দেখতে খুব ভালো লাগে, বড় সড়ো ফোনের মতো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটার যে রাইডার সিট, এটা কিন্তু আসলে খুবই মজার, মানে ভালোই আর কি। মানে এটা রাইডার সিটটা যথেষ্ট কমফোর্টেবল। বাইকটার সিট হাইটটা উঁচু 810 মিলিমিটার, এটা একটা বিষয় আসলে। সো যাদের হাইট হচ্ছে 5 ফুট, ধরেন আমার মতো যারা আছেন 5 ফুট 8-এর উপরে যারা আছেন, 5 ফুট 9-10, ঠিক আছে, তো আপনারা এই বাইকটা খুবই আরামসে আসলে চালাতে পারবেন। আপনারা যখন বাইকটা চালাবেন আপনাদেরকে অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে সমস্যা দেখেন, আমি হচ্ছে হর্ন দিতে গেছিলাম, আমার হাত গেছে এই জায়গায়, কিন্তু হর্নটা কোন জায়গায়? হর্ন হচ্ছে এই মাঝখানে, ঠিক আছে। এই বাইকটার মধ্যে অনেক পাওয়ার, অনেক টর্ক দেওয়া আছে, এবং এই বাইকটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন এটাও খুব সুন্দরভাবে করা আছে। তো আপনি যখন এই বাইকটা চালাবেন, এই বাইকটা রাইড করার সময় আপনাকে খুব কন্ট্রোলে রাইড করতে হবে, বিকজ
আপনি এই বাইকটা দিয়ে খুবই ইজিলি বা এই বাইকটা আপনাকে ছাপড়ি বানিয়ে দিতে পারে, ঠিক আছে। আমরা শুধু ছাপড়ি বাইক হিসেবে 4V-কেই দেখি, মেইনলি যেই সকল বাইক দিয়ে একটু টানাটানি করা যায়, যেই সকল বাইকের পাওয়ার টর্ক বেশি, সেগুলো দিয়ে কিন্তু ছাপড়িগিরি করে মানুষজন, ঠিক আছে। তো সেটা MT-15 হতে পারে, GSX-এর হতে পারে, জিক্সার হতে পারে, এবং ডেফিনেটলি সেটা হতে পারে R15। আর এটার পিলিয়ন সিটটা খুবই ছোট, সো পিলিয়ন যদি একটু স্বাস্থ্যবান হয় বা স্বাস্থ্যবতী হয়, হেলদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে পিলিয়ন মানে এই বাইকের পিছনে বসে মজা পাবে না। আপনার তো চালায় খুব মজা লাগবে, এটা যেহেতু স্পোর্টস বাইক, কিন্তু আপনি দেখবেন যে আপনার পিলিয়ন আপনারা বলতেছে যে কিরে ভাই তোর বাইকের পিছনে তো জায়গাই নাই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মাইলেজ। এই বাইকটা থেকে কিন্তু খুব ভালোভাবে 45+ করে আপনারা কিন্তু মাইলেজ পেয়ে যাবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এটা থেকে প্লাস মাইনাস হতে পারে। যারা যারা MT-15 ভার্সন 2 বাইকের ইউজার আছেন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এই বাইকটা থেকে আপনি কত করে মাইলেজ পান। তো এটা দিয়ে আর একটা মজার কাহিনী বলি, সেটা হচ্ছে আপনি যখন এই বাইকটা চালাবেন, আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে বাউলি, ঠিক আছে, হুইলি, তো আপনি বাউলি দেন, হুইলি মারেন, যা মন চায় মারেন, সব কিছু কিন্তু এই বাইকটা দিয়ে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু এটা ইয়ামাহার বাইক এবং R15 এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, খুবই পাওয়ারফুল এবং চালায় ডেফিনেটলি খুবই মজা। এটা রাইড যেমন ফান, এটাতে স্পিডিং ওভারটেকিং যেমন ভালোভাবে করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ এটার ব্রেকিংও খুবই ভালো, যেহেতু ডুয়াল চ্যানেল ABS দেওয়া আছে। আর ব্রেকিং ডেসক্রিপশন তো শুরুতে বলে দিয়েছি, সামনে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে দেওয়া আছে 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, এবং এই দুইটা ব্রেকের কম্বিনেশন এই বাইকটার ব্রেকিং হচ্ছে একদম টপ নচ। দেখছেন, BSG মার্টে আপনারা এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে 4,85,000, 3300 কিলোমিটারের একটা বাইক, 4,85,000, গুড ডিল। এই বাইকটার ওয়েট হচ্ছে 141 কেজি, কিছু কিছু ওয়েবসাইটে 139 কেজিও দেখায়। তো এই বাইকটা আপনি যদি টানা 5 ঘন্টাও চালান, তাও দেখবেন যে আপনার কোনো ধরনের প্যারা লাগতেছে না, ঠিক আছে। ভাই আমি যে লাভ রোডে আসি বাইক চালাইতে, ঠিক আছে, বা আমি যে জিমে যাই, ঠিক আছে, এই রোড দিয়েই যাই, মানে এই লাভ রোড দিয়ে আমার প্রতিদিন যাওয়া লাগে ভাই। এই জায়গায় খালি কাপল আর কাপল। এই যে হর্নটা নিয়ে একটু প্যারা হইতেছে খালি, হর্নের সুইচ যেহেতু ডিফারেন্ট পজিশনে দেওয়া। আচ্ছা, এই বাইকটা ছোটখাটো হওয়ার পরেও এটা টার্নিং রেডিয়াস যথেষ্ট বেশি লাগলো। ওকে, খুবই দ্রুত কিন্তু স্পিড উঠে যাইতেছে। MT-15 এর বিষয়টা তো এটা, তাই না, মাস্টার অফ টর্ক। ওকে, আপনারা যে বাইক রাইড করেন, আমি আমার সব বাইক রিভিউতে বলি যে ভাই যে বাইকটা রাইড করেন, ডেফিনেটলি আপনার নিজের বাইক আপনার কাছে বেস্ট। ওটা দিয়ে ধুমা স্পিডিং করেন, ওভারটেকিং করেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ইঞ্জিন ব্রেকটা শিখে নেবেন। ইঞ্জিন ব্রেক ইউজ করে আপনি যে কোনো বাইক, হ্যাঁ ABS থাকলে থাকুক, ড্রাম ব্রেক হলে ড্রাম ব্রেক, তারপর যদি ডাবল ডিস্কের বাইক যদি হয়, আপনি দেখবেন যে আপনি খুবই আরামসে আসলে বাইককে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, সুন্দর মতো আসলে থামায় ফেলতে পারবেন। বলা হয়ে থাকে যে বাংলাদেশে যতগুলো নেকেড সেগমেন্টের বাইক আছে, তার মধ্যে MT-15 এর লুকস হচ্ছে সবচেয়ে সুন্দর। এটা আমার কথা না, হ্যাঁ এটা আমার কথা, প্লাস এটা আরও অনেক বাইকারের কথা, ঠিক আছে। এটার যে মাথাটা সুন্দর, মানে ফ্রন্ট পার্টটা সুন্দর। এটার যে ডিআরএল সেট আপ যদি বলি বা লাইটের পাওয়ার, সেটাও যথেষ্ট বেশি। এই তো জাস্ট একটাই সমস্যা, সেটা হচ্ছে এটার যে পিলিয়ন সিটটা হচ্ছে ছোট। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। চলেন এটার উপরে উঠি। হ্যাঁ, খুবই স্লো উঠছি, অ্যান্ড বাইকের লোয়ার পার্টটা কিন্তু স্পিড ব্রেকারে বাড়ি খায় নাই। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170, 180 হইলে আসলে ভালোই হয়। এখন চলেন এটার উপর দিয়ে উঠবো। হ্যাঁ, এখনও কিন্তু বাড়ি খায় নাই। অবশ্য পিলিয়ন থাকলে হয়তো বাড়ি খাইতো। মেইনলি স্পিড ব্রেকারগুলোতে যে বাইকের লোয়ার পার্টটা বাড়ি খায়, ঠিক আছে, এটাকে কাটানোর একটা উপায় আছে। সেটা হচ্ছে বাইকটাকে যদি আপনি কার্ভ করে স্পিড ব্রেকারটাকে ক্রস করেন, তাহলে দেখবেন যে আপনার বাইকের লোয়ার পার্টটা আর বাড়ি খাইতেছে না। তবে হ্যাঁ, যদি পিলিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে আসলে স্পিড ব্রেকার উঁচু হলে বাড়ি খায়। আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া মিস হয়ে গেছে। এই বাইকটার মধ্যে কিন্তু VVA টেকনোলজি আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, এবং এই বাইকটার মধ্যে কিন্তু কোনো ধরনের কুইক শিফটার দেওয়া নাই, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে, মানে ব্লুটুথ আপনি কিন্তু বাইকটা কানেক্ট করতে পারবেন। দেন এখানে কিন্তু ফোন কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এগুলো কিন্তু দেখতে পারবেন। তারপর হচ্ছে মাইলেজ দেখতে পারবেন। তারপর তো ভালো আর কি, এরকম আপডেটেড স্পিডোমিটার যদি আপনার বাইকে থাকে, তাহলে তো মনে করেন যে বাইকের যত্ন নেওয়ার কথা ভুলে গেলেও সমস্যা নাই, স্পিডোমিটার নিজেই মনে করাই দিবে। ওয়েল,
আজকের এই ভিডিওটাতে আমি MT-15 ভার্সন 2 এই বাইকটার সম্পর্কে হাইলাইটেড সব ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন বাংলাদেশে আমরা সবাই চেষ্টা করব যে বাইকের সব কাগজপত্র সবসময় সাথে রাখার, ট্রাফিক রুলসগুলো মেনে চলার, হেলমেট পরে বাইক রাইড করার। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।